আসসালামু আলাইকুম। দিন যত যাচ্ছে রাজনৈতিক উত্তাপ তত বেশি বৃদ্ধি পাচ্ছে। কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিয়ে কথা বলছে না। আমরা সকলে অবগত আছি, ঐক্যমত পরিষদের একটি বৈঠক গতকাল থেকে শুরু হয়েছে। গতকালকেও প্রধান উপদেষ্টা সেখানে কথা বলেছেন, রাজনৈতিক দলগুলো তাদের অভিব্যক্তি ব্যক্ত করেছেন। আজকেও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত পরিষদের নেতারা কথা বলেছেন, মত বিনিময় করেছেন। সেখানে একটি লঙ্কাকাণ্ড ঘটনা ঘটে গেল। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মধ্যে তর্ক বিতর্কের একটি ঘটনা ঘটেছে। এই যে এনসিপির নেতা নাহিদ ইসলাম, শুধু নাহিদ ইসলাম নয়, এনসিপির প্রথম সারির যে সকল নেতারা আছেন প্রত্যেকেই উদ্ধত্যপূর্ণ আচরণ করে থাকেন। তাদের কথার মধ্যে কোনো রাজনৈতিক শিষ্টাচার নাই। অনেক সময় এমন কিছু কথা বলেন যা মাত্রা অতিরিক্ত বলে অনেকে মনে করেন। নাহিদ ইসলাম তিনি একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছেন, সেই দলের প্রধান হয়েছেন তিনি। এখন এই রাজনৈতিক দলটি নিবন্ধন পেল না, নিবন্ধন পাবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। যদি এই অন্তর্বর্তী সরকার তাদেরকে মদত না দেয়, সেই দলের নেতা বিএনপির মতো একটি বর্ণাঢ্য রাজনৈতিক দলের অন্যতম নেতা, স্থায়ী কমিটির সদস্য, তুখুর রাজনীতিবিদ এবং পরীক্ষিত রাজনীতিবিদ সালাউদ্দিন আহমেদের সাথে তর্কে জড়িয়ে যান। এই এনসিপির নেতারা কিন্তু রাজনৈতিক দলগুলোকে কুণ্ঠাসা করে, রাজনৈতিক দলগুলোকে হেয় প্রতিপন্ন করে বারংবার বক্তব্য দিয়ে থাকে। আজকে সরাসরি এই প্রধান উপদেষ্টা, এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং এনসিপি দলের প্রধান আকরি করতে যিনি এই এনসিপি দলটি প্রতিষ্ঠিত করেছেন তিনি হলেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক দলের আহ্বায়ক আজকে একজন সিনিয়র রাজনৈতিক ব্যক্তির সাথে অসদাচরণ করেছেন বলে অনেকে মনে করছেন তাদের মধ্যে একটি কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। যে ইস্যুতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে এ নিয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। প্রধান উপদেষ্টার বৈঠকে তর্কে জড়ান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনের রোডম্যাপ বা সময় নিয়ে তাদের মধ্যে তর্ক হয় বলে বৈঠকের সূত্র জানা গেছে। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক হয়। গতকাল সোমবার এই আলোচনা শুরু হয়। বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা বক্তব্য দেন, পরে তিনি ও কমিশনের সদস্যরা রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনেন। এ সময় বিএনপির পক্ষ থেকে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি 31শে ডিসেম্বর পরে জাতীয় নির্বাচন হওয়ার সুযোগ নেই বলে সরকারকে জানান। বিএনপির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে 31শে ডিসেম্বরের পরে বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। 31শে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে, একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছে বিএনপি এই বিষয়টিতে স্থির রয়েছেন। তারা এই বিষয়টিতে নড়চড় করছেন না। তারা চাচ্ছেন আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। সালাউদ্দিন বলেন, বিএনপি নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়ে 31শে ডিসেম্বরের একদিন পরেও সময় দিতে রাজি নয়। সালাউদ্দিনের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কিছু দল ভারতের কথার সঙ্গে সুর মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন চায়। তাদের বক্তব্যের সঙ্গে ভারতের বক্তব্য পার্থক্য নেই। তারা ভারতের সুরেই নির্বাচনের কথা বলছে। সঙ্গে সঙ্গে এ কথার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয় তাহলে যারা নির্বাচন পেঁচাতে চায় তারা নিশ্চয় যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে। উচিত জবাব দিয়েছেন সালাউদ্দিন সাহেব। এই যে এনসিপির নেতা এখানে যে মন্তব্যটি করলেন, বিএনপিকে বলছে যে বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, বিএনপি এই মুহূর্তে ভারতের সুরে কথা বলছে। এই কথাটি বলার কি খুব বেশি প্রয়োজন ছিল? এটা তো পরিস্থিতি উত্তপ্ত করার মতন একটা কথা। নাহিদ ইসলাম বিভিন্ন যৌক্তিক কারণ দেখাতে পারতেন, কেন তারা ডিসেম্বরে নির্বাচন চান না সেই কারণ তারা দেখাতে পারতেন, যৌক্তিকতা দেখাতে পারতেন। সেটি না করে সরাসরি বিএনপিকে আক্রমণ করে বলছে বিএনপি ভারতের সুরে কথা বলছে। এখন বিএনপির পক্ষ থেকে যে বলল, তাহলে যারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে না, নির্বাচন পেঁচাতে চাচ্ছে, তারা যুক্তরাষ্ট্র এবং চীনের সুরে কথা বলছে।
আমাদের সকল চুলকানি কি শুধু ভারত কেন্দ্রিক? ভারত আমাদের বাংলাদেশ নিয়ে অনেক উদ্ধত্যপূর্ণ আচরণ করে, এর নিন্দা আমরা পূর্বেও করেছি, এখনো করছি। এই নিয়ে দুই দলের নেতাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, পরে উপস্থিত রাজনৈতিক নেতারা তাদের নিবৃত্ত করে। এই যে এনসিপির নেতারা, তারা তো বারংবার এমন ধরনের উদ্ধত্যপূর্ণ আচরণ করেই যাচ্ছেন। করবেন নাই কেন? এটি তো ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব রাজনৈতিক দল। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে তারা বাকবিতণ্ডায় জড়িয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি পদক্ষেপ নিয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি নাহিদকে ধমকি দিতে পেরেছে, ধমক দিতে পেরেছে যে তুমি চুপ করো, তুমি জুনিয়র মানুষ, এত কথা কেন বলো, আমি দেখতেছি, আমি উত্তর দেব? এখানে তো ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে উত্তর দিতে পারতেন। এখানেতে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে উত্তর দিতে পারতেন। এখানে নাহিদ ইসলামদেরকে কেন লেলিয়ে দিচ্ছেন? আমি এখানে এই বিষয়টিকে বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস নাহিদ ইসলামদেরকে লেলিয়ে দিচ্ছেন। যে দলের এখন পর্যন্ত নিবন্ধনই হলো না, দলগতভাবে যে তারা সারা পায় একটা বৈঠকে, এটাই তো অনেক কিছু। তারা বিপ্লবী হিসাবে সেই বৈঠকে অংশগ্রহণ করতে পারে, সেই ইখতিয়ার আছে, সেই অধিকার তাদের আছে। কিন্তু রাজনৈতিক দল হিসাবে কতটুকু অধিকার তাদের আছে, এটি কিন্তু প্রশ্ন উঠতে পারে। পরবর্তীতে হয়তো আমরা শুনবো এই ধরনের প্রশ্ন উঠেছে। বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বার্তা, আগামী ডিসেম্বরের 31 তারিখের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। একদিন পিছানোরও কোনো ইখতিয়ারি অন্তর্বর্তী সরকারের নেই, কোনো সিস্টেমেই নেই। এই যে নির্বাচনের জন্য বিএনপি চাপ প্রয়োগ করছে, এই বিপ্লবীরা, যে এই নাহিদ ইসলামরা, তারা তাদের যৌক্তিকতা তুলে ধরবেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনারা নির্বাচন চাচ্ছেন, সংস্কার হচ্ছে না, সংস্কারগুলো ব্যাহত হবে, আপনারা ঐক্যমত পরিষদের সাথে সকলের সাথে ঐক্যবদ্ধ হন, আমরা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে আরেকটু এগিয়ে নিয়ে তারপর নির্বাচন দেই। বা তারা তাদের মনের মতো করে তারা যৌক্তিকতা তুলে ধরবে, যৌক্তিক আলোচনা করবে। এখানে অন্য একটি দেশকে ইঙ্গিত করে কেন কথা বলতে হবে? কেন বিএনপিকে বোঝানো হবে যে এই বিএনপি রাজনৈতিক দলটি এই মুহূর্তে ভারতের মতাদর্শে চলছে? বিএনপির নেতারা তো প্রায় সময় আমরা দেখছি ভারতের বিষোদ্গার করছেন। এখন বিএনপি থেকে একটি করণীয় আছে, সরাসরি ভারতকে বলবে, ধমকি দেবে, এই কথা বলবা না, কথা বললে কিন্তু ফায়ার করে দেব, যুদ্ধ বাঁধিয়ে দেব। এটি কি নাহিদ ইসলামরা চাচ্ছে? নাহিদ ইসলামদের পরিকল্পনাতে অনেক কিছু এরফের লক্ষ্য করা যাচ্ছে। নাহিদ ইসলামদের পরিকল্পনাকে অনেকে নীল নকশা হিসেবে আখ্যায়িত করছেন। তবে এই দৌড় কিন্তু বেশি দিন থাকবে না, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, রাজনৈতিক অভিজ্ঞ ব্যক্তিরা এভাবেই উপস্থাপিত করছে যে কিংস পার্টি বাংলাদেশে এভাবে টিকতে পারবে না। নাহিদ ইসলামরা যে ধরনের উদ্ধত্যপূর্ণ আচরণ করছে, তাদের পতন সুনিশ্চিত, তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, তাদের কোনো জনসম্পৃক্ততা নাই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই এনসিপিকে নিয়ে যে ঝুঁকিটা নেওয়ার চেষ্টা করছে, এই এনসিপি নিয়ে তিনি যে খেলায় মেতে উঠেছেন, এখানে হয়তো তার জন্য কোনো করুণ পরিণতি অপেক্ষা করছে বলে আমরা কিন্তু বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের মুখ থেকে শুনতে পাচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।